বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। এতে নদীর তীরে নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা সেই খবরে জানবো, লালমনিরহাটে আছেন সহকর্মী আনিসুর রহমান, তিনি যুক্ত আছেন। আনিস, আবহাওয়া পরিস্থিতি কেমন প্রথমত, আর বন্যার যে শঙ্কা সেটা নিয়ে পাওবো কি বলছে? আপনাকে প্রথমে জানিয়ে রেখে যে আসলে গতকাল কিন্তু বৃষ্টি ছিল, বৃষ্টি এবং উজানের ঢলে কিন্তু তিস্তার পানি বিপদসীমা 10 সেন্টিমিটার উপর দিয়ে গিয়েছিল। আজকে কিন্তু আবহাওয়া অবস্থা ভালো, পরিস্থিতি ভালো, যার কারণে আজকে কিন্তু কোথাও বৃষ্টি নেই, যার কারণে কিন্তু রাতেই পানি কমে গেছে। কমে গিয়ে এখন বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর আমরা যে জায়গাটিতে রয়েছি এটি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকা। এখানে কিন্তু তিস্তা নদীর পাশেই যেসব বাড়ি ঘরে হাঁটু ও কোমর পরিমাণ পানি উঠে এর আগে আমরা দেখেছি, সেখানে কিন্তু তেমন ওঠেনি। কিছু বাড়ি, নিম্নাঞ্চল যে বাড়িগুলো আছে সেখানে আমরা দেখছি যে কিছু বাড়িতে হয়তো কিছুটা পানি উঠেছে, আর সে পরিমাণও কিন্তু কম। তবে এর আগে যেরকম হয়েছিল সেটি কিন্তু হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাসে যেটা জানিয়েছে যে তারা আবহাওয়া অফিস জানিয়েছেন যে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে যেহেতু অতি বৃষ্টি হচ্ছে এবং উজানের ঢল আসছে, যার কারণে কিন্তু আগামী 48 ঘন্টা তিস্তার পানি বৃদ্ধি হতে পারে এবং একটা স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা আবহাওয়া অফিস করছেন এবং পানি উন্নয়ন বোর্ডে সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত সেরকম কিছু দেখিনি। আমরা নদী এলাকায় রয়েছি, আসলে খোঁজখবর নিচ্ছে, সেরকম কোথাও যে সেভাবে বন্যা বা সেরকম ওঠেনি। তবে পানি আরো বাড়লে বা অতি বৃষ্টি হলে হয়তো বা তখন বাড়ি ঘরে পানি উঠতে পারে এবং স্বল্পমেয়াদী একটি বন্যা দেখা দিতে পারে। তবে এখন পর্যন্ত আমরা বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি, আসলে ওভাবে পানি উঠেনি। তবে একদম যে এলাকাগুলো একদম নদী তীরবর্তী নিম্নাঞ্চল, সেখানে কিছু কিছু বাড়িঘরে পানি উঠেছে, এটি আমরা দেখেছি। তবে জনপ্রতিনিধি বা উপজেলা প্রশাসন এখন পর্যন্ত পানিবন্দী মানুষ কিরকম আছে তারাও বলতে পারেনি। তবে ভালো খবর যে যেহেতু বৃষ্টি হয়নি সেহেতু আজকে কিন্তু পানি কমতে শুরু করেছে। অনেক ধন্যবাদ আনিস আপনাকে।